হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা থেকে তায়েফ একটা জায়গা আছে, তায়েফ 100 কিলোমিটার না আরো বেশি, মক্কা থেকে 100 কিলোমিটার, মদিনা থেকে আরো দূরে। তায়েফের ওদিকে একটা মানুষ চাচার আন্ডারে থাকে, বাবা নাই, চাচার অধীনে থাকে, ছাগল ছড়ায়, বাবা মারা গেছেন, তার নাম আব্দুল উজ্জা। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর নাম রহমান, রহিম, সত্তার, গফফার, এগুলো আল্লাহর সিফাত। এই ছেলে একদিন চাচার কাছে যাই বলে, চাচা নতুন কোন কথা কানে আসছে? আসছে তো। নতুন কথা কি? তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দো আল্লাহ এক, ওয়াহদাহু, আল্লাহ এক, একক, তার কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এই আওয়াজ বলো, আওয়াজ আসছে, তবে আমি এই আওয়াজে সাড়া দেব না। চাচা বলতেছেন, বাইফুত বলতেছে আব্দুল উজ্জা। উজ্জা দেবতার নাম, দেবীর নাম। আমাদের দেশে যেমন দেবী আছে দুর্গা, কালী, সরস্বতী, মেনকা, এগুলো দেবীর নাম। আরব দেশে ছিল উজ্জা, লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াহুস, নসর, এগুলো বিভিন্ন মূর্তি। আরব দেশের মানুষরা, এই পাড়ার মানুষরা লাত পূজা করে, ওই মানুষরা উজ্জা পূজা করে, ওই ওদিকের মানুষরা হুবল পূজা করে। তো মানুষ নাম রাখে আব্দুল উজ্জা, দেবতার বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল গফফার, সব আল্লাহ, আমরা আল্লাহর বান্দা। এই ছেলে দ্বিতীয়বার যাই, চাচাকে বলে, চাচা আওয়াজ তো কানে আসছে, আমার কানে আসছে আপনার, এই আওয়াজে তো আমার রাতে ঘুমাতে দেয় না। ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত, আমি মদিনা শরীফ যাব, দাওয়াত যিনি নিয়ে আসছেন দুনিয়ায়, তার হাতে হাত রাখে মুসলমান হবে। চাচা বলে, এটা যদি তোমার ফাইনাল কথা হয়, তাহলে তোমার গায়ের কুর্তা, লুঙ্গি, স্যান্ডেল, গেঞ্জি সব খুলে দিবেন। এগুলো আমার টাকা দিয়ে কিনে দিয়েছে তোমার। নবী রহমত কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, সিরতের কিতাবে আছে, এটা খুলে দিবেন। তো বাইফুত আব্দুল উজ্জা বলল, চাচা দেব, দিনের বেলা নয়, আজকে মাগরিবের পরে আমি আসবো, আপনারা খুলে দেব। আসছে মাগরিবের পরে, একেবারে সব কাপড় চোপড় খুলে দিয়ে গাঁটে বাঁধি, নেন আপনার লুঙ্গি, আপনার কুর্তা, আপনি পয়সা দিয়ে আমারে কিনে দিয়েছেন, একেবারে উলঙ্গ। তো রাস্তা দিয়ে কোনো উলঙ্গ মানুষ হাঁটলে ছোট ছোট বাচ্চারা এই পাথর মারে, পাথর মারে, পাথর মারে। তখন তিনি বিলের মাঝখান দিয়ে ঘরে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে না, গিয়ে দরজায় নক করলো, কটকট করলো। ভিতর থেকে মা একটা সেরাক নিয়ে, প্রদীপ নিয়ে দরজায় আসলো। ছেলেকে উলঙ্গ দেখে মাথা নিচু করে দিল। বাবা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলল, মা, কালামের দাওয়াত আসছে, আমার কলিজার ভিতর আন্দোলন, ফিকির, জিকিরুল্লাহ। আমি মদিনা যাচ্ছি, মদিনা শরীফ, রসুলের হাতে আমি ঈমান আনবো। আমার চাচা সব খুলে দিতে বলছে, আমি সব খুলে দিছি। থাকলে আপনি আমার একটা কোনো বস্ত্র, কাপড়, এই জামানায় ১,৫০০ বছর আগে কাপড় চোপড় ছিল কম কম, কাপড় এরকম ভালো কাপড় ছিল না। কাপড় আসতো বিদেশ থেকে। হজরতের জামানায় গেহু আসতো সিরিয়া থেকে, মুলকে শাম থেকে। মদিনার লোকেরা খেত খেজুর, পনির, খেজুর আসতো, এই গেহু আসতো সিরিয়া থেকে। কাপড় নাই, তো মা বললো, একটু দাঁড়াও, আমি দেখি কিছু আছে কিনা। একটা কাঁথা, শীতকালে আমরা যে গায়ে দিই কাঁথা, কাঁথাকে আরবিতে বলা হয় বেজাদুন। বেজাদুন
ইংরেজিতে বলা হয় কুইল্ট, কাঁথা যেগুলো গায়ে দিয়ে কাঁথা, এটাও পুরোনো কাঁথা সিরিয়া দিয়ে বললো যে এইটা অন্তত পক্ষে সতরের সাথে কোমরে পেঁচাই যাও। তো কোমরে পেঁচেছি, রাস্তায় উঠছি, ফজরের আগে মদিনা পৌঁছতে চায়, রাস্তা দিয়ে যাচ্ছে। তো বারবার হাঁটতে হাঁটতে এই কাঁটা সিরা কাঁটা আরো ছিঁড়ে গেছে। তো তিনি মাঝখানে ভাবে টান দিয়ে দু টুকরা করি, ছোট্ট একটা টুকরা সতর কোমরের সাথে লাগাই দিল, আর একটা কাঁধের উপর দিল। মদিনা পৌঁছে গেছে, তখনও ফজর হয় নাই। আপনারা দেখেছেন হজরতের রওজা মুবারক এবং মদিনার মসজিদের মিম্বর কাছাকাছি। যারা মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন দেখছেন হজরতের রওজা আকদাস আর রওজা আতাহার আর হজরতের মিম্বর শরীফ বেশি দূরে নয়। আমি আলহামদুলিল্লাহ বিগত 1.5 বছরে সৌদি সরকারের মেহেরবানিতে আমি একেবারে রওজায়ে আতাহারের পাশে, আমার পরে জালির ভিতরে আল্লাহ রসুলের কবর মোবারক দেখা যায়, ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি। শেখ হুজাইফার প্রথম কাতারে মদিনার মসজিদের ইমাম শেখ হুজাইফার পিছনে একবার, আরেকবার ওই দরজা দিয়ে ঢুকছি। ওখানে আর্মি আছে, এগুলো দেখা যায় না, বাইরে থেকে দেখা যায় না। আর্মি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, চারি কোনায় চারটে আর্মি দাঁড়িয়ে আছে। ভিতরে একবার ভিতর দিয়ে আসছি, ওখানে মন্ত্রী প্রেসিডেন্টরা ইবাদত করার সুযোগ আছে। আমি একবার একটু সামনে গেছি, আর্মি বললো আপনার পিছনে আসেন, আপনি সামনে গেলে হজরতের মাথা মোবারকের সামনে চলে যাবেন, অন্তপক্ষে বরাবর করে দাঁড়ান। যাহা রাতুদ্দিন মৌলা রহমত বরসতি হয়, যেখানে 24 ঘন্টা আল্লাহ রহমত নাজিল হয়। আব্দুল উজ্জা হজরত ঘর হুজরা মোবারক ঘর থেকে মসজিদে আসবেন, পথে দাঁড়িয়ে আছে। এরকম একটা পাগল ছেঁড়া কাঁথা জড়াই, একটা কাঁধের উপর, একটা এখানে নিচে। হজরত বলেন মনান্তা, কে তুমি? বললো আমি অমুক গ্রামের মানুষ। তো মদিনা আসছো কেন? সে জবাব দিল মাই তালেবে দিদারে মুস্তফা, আমি আল্লাহ রসুলকে দেখতে এসেছি। তোমার কি নাম? বললো আব্দুল উজ্জা। হযরত বললেন আমি তোমার নাম বদলাই দিলাম আব্দুল্লাহ। দেবতার বান্দা নয়, আল্লাহর বান্দা। আর তুমি, আমি তোমার কাপড় দিচ্ছি, খাতা ফেলো, ওযু কালাম করে আসো, তোমার আমি কালামা পড়ে মুসলমান করি, জামাতে আমার সাথে নামাজ পড়ো। হযরত বললেন তুমি যতদিন মদিনা শরীফে থাকবে আমার ঘর থেকে তোমার জন্য রুটি এবং খাবার আসবে। তো হযরতের ঘরে লজিং থাকে আব্দুল্লাহ। আরব দেশে আব্দুল্লাহ বেশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওসমান। তো একদিন আল্লাহ রসুল বলেন আব্দুল্লাহরে ডাকো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন আব্দুল্লাহরে ডাকবো? হযরত বলেন জুল বেজাদাইন, দুই কেতার মালিককে ডাকো। বেজাদুন বেজাদানে বেজাদাইনে, জুল বেজাদাইন, দুই কেতার মালিককে ডাকো। তবুকের যুদ্ধ, আমার কিতাব আছে তবুকের উপরে। আমি সরকারের উপদেষ্টা থাকাকালীন সিরতের একটা কিতাব তর্জমা করেছি ইংরেজি থেকে বাংলা, রিভিলেশন দ্য স্টোরি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এত বড় কিতাব। এইটার বাংলাদেশি দাম 2500 টাকা, 2500 টাকা এই কিতাবের দাম। আমি বলবো আর একটু কম দামে দেওয়া যায় কিনা, কাগজ একটু নর্মাল দিই। কালকে টাকা যাচ্ছি তো, ওনাদের সাথে দেখা হবে। এটা হযরতের জীবনী, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কিতাব। তো তবুকের যুদ্ধ, গজওয়াতুত তাবুক, কোরআন শরীফে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে। হযরত মসজিদে যায়, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা সাদা দাও, যুদ্ধে যাও, রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ। তখন মদিনায় খেজুর পাকে, খেজুর বছরে একবার পাকে, একসাথে পাকে যায়। যাদের গত যুদ্ধে হাত ভাঙছে এখনো জোড়া লাগে নাই, গরম বেশি। এমন মুহূর্তে রোমান
ইসলামের দুশমন মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে খবর পাইছেন। হযরত বলেন সাদা দাও, প্রত্যেকে দিচ্ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 2-3 হাজার ঘোড়ার উপরে একটা ব্যাট আছে, এটাকে বলা হয় জিন, অস্ত্র সহ দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধেক সামান আনি দিছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সার কাপ থেকে শুরু করে সব জিনিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল গাট্টি খুলে দেখেন সব জিনিস এখানে, বালিশ থেকে শুরু করে খাতা পর্যন্ত। হযরত বলেন মা আপকাইতা ইয়া আবু বকর, আবু বকর ঘরে কি রাখি এসছো? হযরত আবু বকর যেন জবাব দিলেন আপকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাখি আসছে। দেখছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল কোলে, জুব্বার কোলে টাকা আছে, মুদ্রা, দিরহাম, দারাহিম, দানানির। হযরত উসমান রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলেন তোমরা দাও, যারা আমারে দিবে আমি জান্নাত আল্লাহর কাছ থেকে বদলা নিয়ে তোমাদের হাতে হাতে দেব। আমাদের অনেকের টাকা আছে, আর আমরা মসজিদে মাদ্রাসায় গরিব দুঃখী মানুষকে দিতে চাই না। আমি চট্টগ্রামে এক শিল্পপতিকে জানি, এই রমজানে আমারে বলেন উপদেষ্টা মহোদয় এখন তো আর ঝামেলা নাই, আসেন না একটু চা খাই। গেছি, আমার গাড়ি ছিল না, আমার গাড়ি আরেক জায়গায়। উনি বলেন আমি গাড়ি পাঠাচ্ছি। গেলাম, তো ড্রাইভার আমারে বলতেছে আপনি আসবেন বলে সাহেব এখন ঘরে আসেন, না হলে তারাবির নামাজ পড়ে উনি বের হয়ে যান। অলি গলিতে কোনো ভিক্ষুক, কোনো মাজুর, পা ভাঙা, হাত ভাঙা, অসুস্থ মানুষ দেখলেই পকেটের ভিতরে লক্ষ লক্ষ টাকা নিয়ে দান করেন। আছে দুনিয়াতে মানুষ এখনো আছে, আল্লাহওয়ালা মানুষরা আছে। যাদের কলিজা বড় তারা বেশি জান্নাতে যাবে। as-sunnul kubra লিল বাইহাকি, সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বেশি মানুষ বেহেশতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন চিন্তানে, 2 আমল, বিসালামতি সুদুরিহিম ওয়া সাখাওয়াত আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার, অন্তরের মধ্যে হিংসা নাই, যার হাত খোলা মানুষকে দান করে, চাইলে দেয়, বেশি না হোক কম হইলেও দেয়, এই মানুষরা বেশি জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর দোজখে যাবে, জাহান্নামে যাবে কোন কারণে? হযরত বলেন 2 কারণে। ফমুন ফরজুন, মুখের ঠেকশনাই মুখে, এই কারণে মানুষ দোজখে যাবে। 2 পায়ের মাঝখানের খালি জায়গা, শরমগাহ, লজ্জাস্থান, নাফরমানির কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। তবুকের যুদ্ধ সবাই সাহাবায়ে কেরামরা দিচ্ছেন, আল্লাহ রাসূলের যুদ্ধ তহবিলে চাঁদা দিচ্ছেন। আব্দুল্লাহ যুলবাজাদান বলেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকে দিচ্ছে, আমি তো কিছু দিতে পারলাম না। হযরত বলেন লতা নিয়ে আসো। তো যাই খাজুর গাছের তলাতে একটা লতা নিয়ে আসলেন। হযরত বিসমিল্লাহ বলে এটা হাতে বাঁধে দিলেন। বাঁধার সময় বললেন আব্দুল্লাহ যুলবাজাদানের রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম, তোমারে মারতে পারবে না। হযরত আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো চাইছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যেন আমার মৃত্যু হয়। হযরত বলেন যুদ্ধের ময়দানে কেউ যদি অসুস্থ হয়েও মারা যায় শহীদের মর্যাদা পাবে। কলন্দর পয়গম্বর হারচে গোয়ত দিদা গোয়ত। একদিন আব্দুল্লাহ যুলবাজাদান মদিনার মসজিদে জোহরের টাইম বড় বড় করে কোরআন শরীফ পড়ছেন। আল্লাহ রাসূল পাশে আছেন, সাহাবায়ে কেরামরা আছেন, হযরত ওমর আসছেন। ওমর এসে বলেন ভাই আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো, মানুষ সুন্নত পড়তেছে। আল্লাহ রাসূল বলেন ওমর অন্তত পক্ষে এই মানুষটাকে বড় করে পড়তে কোরআন শরীফ বাধা দিও না, কারণ এই কোরআন শরীফ পড়ার জন্য শরীরের সব কাপড় খুলে দিয়ে আসছে। তবুকে গেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাব লিখছি এত বড়। সকালবেলা গায়ে জ্বর উঠলো, দুপুরবেলা বেহুশ হয়ে গেল, আসরের পরে মারা গেছেন।
সিরিয়ার কিনারায়, মদিনা থেকে অনেক সিরিয়ার কিনারা। এবারও আমি তবুক যেতে চেয়েছিলাম, আমাদের ডেপুটি হাই কমিশনার বললেন স্যার আপনি গেলে আমি গাড়ি টাড়ি দেবো আপনাকে, কিন্তু শীত বেশি, মক্কায়ও ঠান্ডা, মদিনায়ও ঠান্ডা, ওখানে আরও বেশি ঠান্ডা। চিন্তা করলাম যে ঠান্ডার ভিতরে যদি আমি ঠান্ডাতে এসে যাই আরও অসুস্থ হয়ে পড়বো। আবার কিছু জায়গা বন্ধ করে দিছে, এই জন্য প্রোগ্রাম বাতিল করে দিছে, তবুক আর যেতে পারি নাই। হযরত ঘোষণা দিলেন মাগরিবের পরে জানাজা হবে। সাহাবায়ে কেরাম পাহাড়ে পাহাড়ে দাঁড়িয়ে আছে, অস্ত্র নেই, কাফেরের সাথে যুদ্ধ করার জন্য। নামাজের টাইম হলে একদল পড়ে আর দুরা পাহারা দেয়। আগে আইনে লড়াই মে আগর বক্তে নামাজ কেবলা রো হোকে জমি বুসো হইয়ে কমে হেজাজ। এক দলে নামাজ করে পড়ে আদায় করে, আরেক দলে দেশ পাহারা দেয়। তো মাগরিবের পরে জানাজা হইল, অল্প সাহাবায়ে কেরাম যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নামছেন, হযরত কবরে নামছেন সারা জীবনে 5 বার, এবারও নামলেন। বললাম আর কাউকে নামতে হবে না, আমার দিবে। হযরত বেলাল হাবশি মোমবাতি ধরাইছেন, মাথার দিকে কাফন ধরছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের দিকে কাফন ধরছে, পা ধরছেন হযরত ওমর। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়ারা নবী রাহমাতুল আলামিন কবরের ভিতরে বলেন যে তোমরা নামাও আমি ধরি। তো এভাবে নামার সময় কোমরের ওদিকটা বাঁকা হয়ে গেছে, মাথা একটু উঁচল, পা একটু উঁচু, মাঝখানে একটু বাঁকা হয়ে গেছে। হযরত কবরের ভিতর থেকে ডাক দিলেন আদাবান লি আখি কুমা, তোমাদের ভাইকে সম্মান করে নামাও, তো বাঁকা হয়ে যাচ্ছে। আদাবান লি আখি কুমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পারে ছিলেন, তিনি চিৎকার করে কেঁদে বলেন আল্লাহ কত ভাগ্যবান মানুষ, এই মানুষটার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপরে আল্লাহ রসুল মাগরিবের আগ পর্যন্ত রাজি, মাগরিবের পরে খোদা রাজি। ক্যা মুবারক মৃত্যু। অতএব সম্মানিত হাজরিন, এইরকম ঈমান আনছেন সাহাবায়ে কেরাম। কি কষ্ট, কি মেহনত। আমাদের তো কোনো কষ্ট হয় না, আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি। এমন এক দেশে আসছি যে দেশে ধর্ম, কর্ম, হজ, রোজা, যাকাত দিতে কোনো বাধা নাই, একেবারে আজাদ স্বাধীন একটা দেশে বাস করছি। এবং আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি, বুঝার চেষ্টা করি। হাজার হাজার কোরআন শরীফ আছে এই দেশে, লাখ লাখ কোরআন শরীফ আছে এই দেশে। এই তরজমা কোরআন, অনুবাদ, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, বিভিন্ন অনুবাদের কোরআন শরীফ বাজারে আছে। কারো লাগলে, কারো যদি লাগে, আপনি যদি বাংলা অনুবাদ চান, তর্জমা চান, আমার সাথে যোগাযোগ করলে আমি দেবো। আমি সৌদি অ্যাম্বাসাডারের কাছ থেকে বেশ কিছু কোরআন শরীফ নিয়েছি, তর্জমা। তেলাওয়াত করতে পারবো, বুঝতেও পারবো। 4টে কাজ আমাদের করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবো, এক এক করে 10টা করে নাকি। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে শুদ্ধ করে, এক এক করে 10টা করে নাকি। তাহলে সূরা ইয়াসিন, সূরা জুমার, সূরা নূর, সূরা আনকাবুত, সূরা মারইয়াম, কত লাখ লাখ অক্ষর, এক অক্ষরে 10টা করে নাকি। আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, হা আর মিম এক অক্ষর, দাল আর এক অক্ষর, আলহামদু 50 নাকি। অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন লানত দেবে। অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন শরীফ বুঝে পড়বো, তেলাওয়াত করবো। 2, কোরআন শরীফ বুঝবো, সব জিনিস বুঝলাম, কোরআন শরীফ বুঝলাম না, বুঝতে পারবো। বাংলা আছে, তাফসীর আছে, মারিফুল কোরআন 8 খণ্ডকে 1 খণ্ডে বের করছে, 1000 টাকা দাম। ও টাকাতে পাবেন, আছে কথা আছে ওখানে। 3, কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই এই কাজ করতে হবে, এই এই কাজ ছাড়তে হবে। এগুলোকে বলা হয় আওয়ামের নওয়াহি।
আদেশ নিষেধ, আদেশ নিষেধ, অর্ডারস, ইনজাংশনস, এগুলো মানি চলতে হবে। এখন তো কোরআন শরীফ পড়ে ঘুষ খাই, সুদ খাই, টাকা লাগাই, বাজারে টাকা লাগাই, বাজারে টাকা লাগাই, সুদের টাকা। এই আদেশ নিষেধ মানি চলতে হবে। কোরআনের যত কারখানা আছে দুনিয়ায়, এই যে আজকের ইসলামী সম্মেলন, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা ওখানে কমপ্লেক্স, এটা কোরআন জিন্দা থাকার ব্যবস্থা। এর সাথে আমরা যুক্ত হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অনেকে টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দিচ্ছেন। আমরা হিসাব করে ব্যাংকে কত আছে, ব্যবসাতে কত আছে, কর্জ কত দিছি, এগুলো হিসাব করে রমজান মাসকে কেন্দ্র করে জাকাত দিয়ে দিলাম। গরিব, দুঃখী, অভাবী, এতিম, এটা তো এতিমখানা। এই যে নূরে মদিনা, একটু আসেন না, যাই দেখি। মা নাই, বাপ নাই, অথবা থেকেও নাই, হত দরিদ্র, প্রান্তিক, এতিম, অনাথ, তার মাথায় হাত বুলাই, এটা তো পারি। হযরত বলেন, তোমার হাতের নিচে যত চুল, প্রতি চুলের বিনিময়ে একটা নেকি আল্লাহ তাআলা আমার নামে লিখে দিবেন। দিই না, তার একটা লুঙ্গি কিনে দিই, তার 1 বছরের খোরাকি দিই, 1 বছরের খোরাকি দিই, তার কিতাব কিনে দিই, সকালবেলা নাস্তার পয়সা দিই। হযরত এভাবে আঙ্গুল দেখায় বলেন, আনা ও কাফিলুল ইয়াতীম, আমি এতিমকে যে ভাত খাওয়াই, এতিমকে যে পড়ালেখা করাই, আমি এবং সে ফিল জান্নাতে হাকাযা ওয়া কাহাতানি ফিল জান্নাহ, 2 আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। এই আঙ্গুল একসাথে থাকে। এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। আঙ্গুলের নাম আছে। এটা হচ্ছে ছোট মিয়া, কনিষ্ঠ। এটা হচ্ছে মুরব্বী, বৃদ্ধ। আঙ্গুলের নাম আছে। এটা বৃদ্ধাঙ্গুলি, মোটাটা, এটা তর্জনী। এটা মধ্যমা, এটা অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠ, ছোট মিয়া, এটা মধ্যে মিয়া। হযরত তর্জনী এবং মধ্যমাকে এভাবে দেখায় বললেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিম জান্নাতে থাকবো পাশাপাশি। এতিমের যে কাফালত করে, এই এতিমকে যারা খাওয়ায়, সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আসুন না, অনেকের বাবা নাই, মা নাই, মাথার উপর ছায়া নাই, আমরা ছায়া দিই। যাদের দাড়ি সাদা, তাদের টাইম নাই। টাইম আপনারও নয়, আমারও নাই। সাধারণত বুড়া মানুষরা তাড়াতাড়ি মরে, জোয়ানরা একটু পরে মরে, জোয়ানও তাড়াতাড়ি মরে যায় এখন। এগুলো সব আল্লাহর হাতে। অতএব দাড়ি সাদা মানে টাইম আর নাই। আমরা কিছু সম্পত্তি মসজিদের নামে, মাদ্রাসার নামে থেকে নামে দিয়ে যাই, বাকিগুলো ছেলে মেয়ের জন্য রাখি, আখিরাতের সামান। একবার চলে গেলে আমরা আর কোনোদিন মাতানকোট আসবো না, লালমাই আসবো না, পরে আবার চিরকালের জন্য আমরা চলে যাব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা দাও।